অনেক সুন্দর না? আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর একটু গরমও ছিল। ভালোই লাগতেছিল আবহাওয়াটা, আবার সঙ্গে একটু বাতাসও ছিল। সব মিলিয়ে আজকের আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই গ্লাসগুলো আমি রমজানের কিছুদিন আগে নিয়েছিলাম রোজার মাসের শরবত খাওয়ার জন্য। এ এর গত বছর নিয়েছিলাম, সেগুলো নিচ থেকে খুলে খুলে যাচ্ছিল, সেগুলোতে আর খেতে পারিনি। ভাবলাম যে আরেক জোড়া নতুন নেই, তো ওগুলো নিয়েছি। দেখতেছি এগুলোরও একই অবস্থা, সবগুলো একটা একটা করে ফেটে ফেটে যাচ্ছিল। তাই একটা করে ফাটতেছে আর একটা করে রেখে দিচ্ছি। এরকম করে আমার কিন্তু সব কয়টা গ্লাস, 6টা গ্লাসই নষ্ট হয়ে গেছে। যেহেতু সামনে ঈদ চলে এসেছে, খুব একটা বেশি দিন নাই, এই কারণে ভাবলাম যে রুমগুলো একটু পরিষ্কার করে তারপরে বেড কভার একটু ময়লা হয়েছে, এগুলো পরিষ্কার করে নেই। ঈদের জন্য যে সব কিছু পরিষ্কার করি এমন কিছু না। দেখা যাচ্ছে ময়লা হয়েছে, অনেক দিন যাবৎ কাচা হয়নি, এই কারণে এগুলো খুলে নিচ্ছি কভারগুলো। এগুলো পরিষ্কার করে নিলে দেখা যায় যে ঈদের মধ্যেও হয়ে যাবে। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায়, তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো আর এর সঙ্গে আরও কিছু কাপড় ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। আর আজকে মামি আমাদের কাজ করে দিবে। আর এখানে চালগুলো অনেক পুরানো হয়ে গেছে, তো দেখা যাচ্ছে যে ছোট ছোট হয়ে গেছে। সেগুলো যখন রান্না করতেছি উপর থেকে কেমন জানি ভরভরে হয়ে যাচ্ছে। এই কারণে মামির হাতের কাছে বললাম যে চালগুলো একটু ঝেড়ে দেন, তো ঝেড়ে দিচ্ছিল। আর এদিকে আমি তরকারি রান্না করব, এজন্য সব কিছু কেটে কুটে নিচ্ছি। আর এদিকে জিরা নিয়ে আসছিল আমার বড়, শুধু অল্প অল্প করে নিয়ে আসে। এবারে বলছি যে বেশি করে জিরা নিয়ে আসো, দেখা যাচ্ছে যে অনেক দিন যাবত রাখা যাবে। আর আমাদের একটু বেশি লাগে মশলাপাতি, কেন জানি না, জিরার ভাজাটা বেশি লাগে, মুড়ি দিয়ে খায়, তারপর রান্না করলে সেগুলোতে দেওয়া হয়। আর জিরাও নিয়ে আসছিল, ওই যে বলেছিলাম না পেটের সমস্যা, এই কারণে নিয়ে এসে রেখে দিলাম। দেখা যাচ্ছে যে হুটহাট করে সমস্যা হয়ে গেলে তখন খাওয়া হবে। এগুলো জিরা আর জিরা, এগুলো রোদে দিব, যেহেতু রোদ আছে প্রচণ্ড, রোদে দিলে শুকিয়ে রেখে দিলে অনেক দিন যাবত ভালো থাকবে। আর মরিচটা আমি বেটে নেব ব্লেন্ডারে। এই যে মাছ দিয়ে আলুর ঝোল করব, তার জন্য মাছটা আগে থেকে ভেজে মেখে রেখে দিয়েছিলাম, আর এখন ভেজে নিচ্ছি। আর ইদানিং মাছের ঝোলটা রমজানের মধ্যে কেন জানি অনেক বেশি ভালো লাগতেছে। আলু দিয়ে মাছের ঝোল খুবই খুবই মজা লাগতেছে, ভোরবেলাও খাচ্ছি। মাংসের চেয়ে মাছটাই বেশি ভালো লাগতেছে। তারপর আবার কারেন্টও গেছিল, কারেন্ট যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আবার গ্যাসের চুলাতে দিছি। এটাও এদিকে জানি না কোথায় কি নামে বলে, এটা আমরা নতি বলি, কচুর নতি। আর বুটো রান্না করে নেব, দুপুরে করলে বিকালের দিকে খুব একটা বেশি ঝামেলা হয় না। এই তো মাছটা ভেজে নিয়েছি, এখন আলুগুলো আমি দিয়ে দিব। টমেটো আলু এভাবে ঝোল করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছে, জানি না কেন এই বছরই এরকম মনে হচ্ছে। তো মশলাপাতি দিয়ে সব কিছু কষিয়ে নিয়েছি, আর এখন আলুগুলো দিয়ে আবার ভালো মতো করে নেড়েচেড়ে পানি দিয়ে দিব, দিয়ে সিদ্ধ করে নেব। এই তো কচুর তরকারিটা হয়ে গেছে। আর ওই যে বললাম না ঝাল, মানে শুকনা মরিচটা বেটে যখন দেওয়া হয়, ওই ঝালটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক মজা লাগে।
এই তো আমার সব রান্নাগুলো হয়ে গেছে, বুট রান্নাও করে নিয়েছি আর সঙ্গে আলু দিয়ে মাছের ঝোল আর নতির তরকারি আর এখানে সেমাই করে নিয়েছি, কারণ মামি সেমাই খেতে অনেক বেশি ভালোবাসে, মামির জন্য একটু সেমাই করে নিয়েছি। আর এই তো বিকেলের দিকে হচ্ছে কাপড় চোপড় সব শুকিয়ে গেছে, আর কতগুলো খুব একটা বেশি কাপড় না, আমাদের হচ্ছে পরার কাপড় কিছু ছিল আর হচ্ছে এই তো টুকটাক কাপড়। সারাদিনে প্রচুর রোদ, দেখতেই পাচ্ছেন রোদের কারণে যে কাপড়গুলো খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগতেছিল এরকম আবহাওয়া। এই তো বিকেলে ইফতারির জন্য সব কিছু নিয়ে নিয়েছি, আর এখন খুব একটা মানে শেষ সময়, ইফতারির খুব একটা বেশি কিছু করি না। দেখা যাচ্ছে যে কোনো একটা সমস্যা হয়ে গেলে তখন আর রোজা রাখতে পারবো না, এই কারণে খুব অল্প কিছু করে রাখি ইফতারিতে। আর তরমুজ তো থাকবেই। এই তো আমরা ইফতারি করে নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।